ambience একটু ভিন্টেজ। আমার মায়ের হচ্ছে নর্মাল টি না মশলা টি। মলের সব খাবারই খারাপ, আই ডোন্ট নো ওয়াই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো এখন আমি যাচ্ছি একটা মন্দিরে, বৈকুণ্ঠ টেম্পল, সাউথ ইন্ডিয়ান মন্দির যেটা আছে গিরিশ পার্কে। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে একটা মন্দির ভিজিট করি, অনেক দিন যাওয়া হয়নি মন্দিরে, তো সেখানেই যাব। ওখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। ঠাকুরের ছবি তোলা অ্যালাউড নয়, সেজন্য আমি ঠাকুরের ছবি দেখাচ্ছি না। আমাদের মন্দির দর্শন দান, এবার আমরা যাব হচ্ছে একটা জায়গাতে। আমার এত গরম হচ্ছিল, আমি সমস্ত কিছু যা পড়েছিল সব খুলে ফেলেছি। এই যে সব আমাদের চা রেডি হচ্ছে, মেরি মাম্মি কথা বলছে। আমার মায়ের হচ্ছে নর্মাল টি না মশলা टी কি একটা আছে, আর এটা হচ্ছে কেসারিয়া टी जो हमने ऑर्डर की है। যেগুলো অ্যাকচুয়াল শপ টি জংশনের, তো সেগুলো ভালো, কিন্তু মলের টি জংশন আমি জানি না কোয়ালিটি এদের এত কেন খারাপ হয়। এটা তো ভালো কোয়ালিটি করতে পারে, মলের সব খাবারই খারাপ, আই ডোন্ট নো ওয়াই। এটা বলছে চকো গার্লিক, এটা নাকি গার্লিক শেপের বলে গার্লিক। এটা গার্লিক শেপ কোন অ্যাঙ্গেল দিয়ে আমি জানি না, কিছু বললে আবার বিবাদ হয়ে যাবে। এনিওয়ে, ওদের কয়েকটা জিনিস আমি কালেক্ট করলাম, করে ওখান থেকে বেরিয়ে গেলাম বালিগঞ্জে। সো নাও উই আর গোয়িং অ্যাট 6 বালিগঞ্জ প্লেস, যেটা বালিগঞ্জে আছে। ওদের আরও একটা আউটলেট আছে সাউথ কলকাতাতে, সেটা হচ্ছে চৌরঙ্গি। ওদের সল্টলেক আউটলেটটাতেও গেছি, চৌরঙ্গিটাতেও গেছি। চৌরঙ্গির খাবার বেস্ট, বাট সল্টলেকেরটা আমার সেরকম খুব একটা ভালো লাগেনি। এনিওয়ে, এইটা প্রথম যাচ্ছি বালিগঞ্জের আউটলেটটাতে, দেখা যাক কেমন হয়। টাচ আছে ওদের অ্যাম্বিয়েন্সের মধ্যে। মেনুতে ছিল ভাত, বাসন্তী পোলাও, মুগের ডাল,
যেটা আমি খাইনি। আমি অ্যাকচুয়ালি ভেজ আইটেম খাইনি বলতে গেলে। এটা শাক ভাজা, কুমড়ো ভর্তা, আর তার সাথে যা যা থাকে লেবু লঙ্কা। এটা হচ্ছে আলুর দম, ভাজা মশলা আলুর দম, ধোকার ডালনা, ভুনা চিংড়ি। ভুনা চিংড়ি আমি ভেবেছিলাম ছোট ছোট চিংড়ি হবে, কিন্তু চিংড়ির সাইজগুলো বেশ ভালোই ছিল। এটা হচ্ছে পমফ্রেট পাতুরি। তারপরেই ছিল ঢাকায় পোড়া চিকেন। আমি চিকেন খুব একটা খাই না, বাট এটা খুব খেতে ভালো ছিল। আর লাস্ট হচ্ছে মরিচ মাটন, যেটা ভীষণ টেস্টি ছিল। ওদের মাটন অ্যাজ ইউজুয়াল খুব টেস্টি হয়। লাস্টে ছিল পাঁপড়, চাটনি, চকলেট সন্দেশ, কমলাভোগ আর মিষ্টি দই। লুচিটা ওরা টেবিলে সার্ভ করেছিল। আমি ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম মাটন আর চিকেনটা, তার সাথে ওরা বেগুন ভাজাটাও টেবিলে সার্ভ করেছিল। রিপিট হবে সব কিছুই। এটা ছিল গন্ধরাজ চিকেনের একটা পকোড়া। তারপর এটা ছিল আম পান্না, যেটা বারবার আমি তো 3টে বা 4টে গ্লাস খেয়েই নিয়েছিলাম, এত ভালো ছিল। তো ফার্স্টে আমাকে লুচি দিয়ে একটু মাটন খেতেই হবে, কারণ ওদের মাটনটাই মেন অ্যাট্রাকশন। বাকি সব ঠিক আছে, বাট মাটন ইজ দ্য মেইন ক্যারেক্টার যাকে বলে। আমি ওদের মরিচ মাটন আগেও খেয়েছি। চৌরঙ্গিতে যেটা আছে বালিগঞ্জ, 6 বালিগঞ্জ প্লেস, ওখানের মাটনটা বেশি ভালো ছিল। এটাও খুব ভালো, কিন্তু ওটার টেস্ট আরও বেটার ছিল। আর এটা হচ্ছে চিকেনটা। চিকেন আমি সত্যি খেতে পারি না, তো ওই মানে একটুখানি টেস্ট করেছি জাস্ট। তারপরে ছিল ধোকার ডালনা, 1 পিসই নিয়েছি। ভেজ কে খাবে? আর বাসন্তী পোলাও, ভুনা চিংড়ি আর পমফ্রেট পাতুরি। পমফ্রেট পাতুরিটা আমি খেতে পারিনি, কারণ হচ্ছে পমফ্রেটের সাইজ ওদের ভালো ছিল না। মানে 1400 টাকার বাফেট অনুযায়ী ওরা একটু ভালো সাইজ দিতে পারতো। একদম ড্রাই টাইপের ছিল, তো খাইনি। নাথিং ক্যান বিট দ্য এনার্জি অফ হ্যাভিং বোন ম্যারো। মানে এত ভালো লাগে আমার এই জিনিসটা, স্পেশালি মাটনের। আর ওদের মাটনটাও খুব ভালো ছিল, রেওয়াজি ছিল অবভিয়াসলি, বাট চৌরঙ্গির মতো নয়। আর লাস্টে তো মিষ্টি দিয়ে শেষ করলাম আমার খাওয়া। মিষ্টি দইটা খুব ভালো ছিল, বাকি মিষ্টিও ভালো ছিল, বাট খেতে পারিনি। তো আমাদের লাঞ্চ ডান, এবার আমরা বাড়ি যাচ্ছি। আজকের মতো ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খারাপ ছিল না, নট আপ টু দ্য মার্ক, কিন্তু ভালোই ছিল সব কিছু। আর অবশ্যই এই মন্দিরটা সবাই ভিজিট করো, বিকজ এটা ভীষণ সুন্দর, খুব পিসফুল একটা মন্দির। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।